নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আজকে যে বিষয় উপস্থাপনা করব একটু ভিন্ন স্বাদের। পারিবারিক পলিটিক্স ও কূটচাল থেকে কীভাবে বাঁচবেন। পরিবার ভালোবাসা, মমতা ও নির্ভরতার স্থান হলেও অনেক সময় এটি রূপ নেয় ছোটোখাটো রাজনীতির অদৃশ্য মঞ্চে। কে কার চেয়ে প্রিয়, কে কার কথা শুনছে না, কার আদর কম বা বেশি, এইসব নিয়ে শুরু হয় পারিবারিক পলিটিক্স। বিশেষ করে যৌথ পরিবারে এই ধরনের কূটচাল বা মানসিক টানাপোড়েন প্রায়ই দেখা যায়। এতে সম্পর্ক নষ্ট হয়, মানসিক শান্তি ভঙ্গ হয়, এমনকি পরিবারের বিভাজনও ঘটে। তাই নিজেকে এসব থেকে রক্ষা করতে কিছু সচেতন খুবই জরুরি। পারিবারিক পলিটিক্স থেকে বাঁচার টিপস: নিজের অবস্থান পরিষ্কার করুন, কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকুন। আপনি কাকে বেশি পছন্দ করেন তা প্রকাশ্যে বলবেন না। গোপন কথা গোপন রাখুন। কেউ যদি আপনাকে ব্যক্তিগত কথা বলেন, তার একজনকে বলার থেকে বিরত থাকুন, কারণ গুজবের শুরু এখান থেকেই শুরু হয়। শান্ত থাকুন এবং প্রতিক্রিয়াশীল হবেন না। কেউ যদি কূটচাল করে, প্রতিক্রিয়ায় ঝগড়া বা তর্ক না জড়ান এবং নীরবতা থেকে অনেক সময় বড় জবাব দেয়। আর নিজের কাজে নিজে করুন। কারো উপর অতিরিক্ত নির্ভরতা পলিটিক্সের সুযোগ বাড়ায়। তা নিজের দায়িত্ব নিজে পালন করুন। কারো সমালোচনা করবেন না। অন্যের নামে নালিশ বা হলেই পিছনে আপনি নিজেই টার্গেট হয়ে যাবেন। পরিবারের স্বচ্ছ যোগাযোগ গড়ে তুলুন। ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। সে এটা বলেছে, যাতে কথায় কান না দিয়ে যাচাই করুন। আপনার সীমা জানুন ও মানুন। কে কাকে কি দিচ্ছে, কে কাকে ভালোবাসে, এইসব বিশ্লেষণ না করে নিজের জায়গায় থাকুন। সমঝোতা শিখুন, ত্যাগে সুখ খুঁজুন এবং সব কিছু নিজের পক্ষে আনার চেষ্টা না করে মাঝে মাঝে ছাড় দিন। এতে পলিটিক্সের আগুন নিভে যাবে। এবং পরিবার হলো আমাদের প্রথম ও প্রধান সম্পর্কের জগৎ। সেখানে যদি পলিটিক্স ঢুকে পড়ে, তবে ভালোবাসার জায়গাটা বিষিয়ে ওঠে। তাই সচেতনতা, ধৈর্য ও সংযমই পারে আপনাকে পরিবারের পলিটিক্স থেকে বাঁচাতে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে পজিটিভ থাকেন, তবে নেগেটিভ পরিবেশও বদলাতে বাধ্য। এই ধরনের নীতিকথা, গল্প পেতে হলে, উপসংহার বিষয়ে গল্প পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। অবশ্যই কমেন্টস করবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি